সামনের বাইক তো আগাইতেই পারতেছে না, একবারে খারাপ। দেখেন সাজেক ফেল এই রাস্তা, এত সুন্দর কেন, এত সুন্দর কেন সব কিছু। ধরো যে সাজেক খাগড়াছড়ির রাস্তা এটার কাছে কিছুই না। গাইস, কাপ্তাই থেকে সবাইকে শুভ সকাল। সকালে খুব সুন্দর একটা বৃষ্টি হইলো, বৃষ্টিটা ওই পাশ থেকে এসে ওইদিকে চলে যাচ্ছে। দেখেন এখনও মেঘগুলা আকাশে পাহাড়ের মধ্যে আটকে আছে এমন লাগতেছে। একটু পরে আমরা খাওয়া দাওয়া করতে যাব, খাওয়া দাওয়া করে রাজস্থলীর উদ্দেশ্যে বের হয়ে যাব। গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের রাজস্থলী যাওয়ার দিকে আমরা রওনা দিচ্ছি। সব প্যাক করা শেষ, যেহেতু বৃষ্টি আসতে পারে তো ভালো করে সব পলিথিনের ভিতরে ঢুকাই নিছি। এখন রাজস্থলীর দিকে যাচ্ছি, দেখা যাক আল্লাহর সহায় হয় কি না, আমাদেরকে রাজস্থলী ঢুকতে দেয় কি না। যদিও কথা বলে রাখছি, রাজস্থলীতে কয়েকজনের সাথে কথা বলে রাখছি, খুব সম্ভবত পোস্টেও বলে দেওয়া হয়েছে যে যেহেতু আমাদের ছাড়ে। এখন যদি ওইদিকে কুকিচিন, এরপর হচ্ছে আর কি আইডিপি না কি কি আছে সব, ওদের যদি আসলে ঝামেলা চলে যাইতে দিবে না, স্বাভাবিক, আর আমরাও যাব না। তাহলে চলেন আমাদের সাথে ঘোরা দিয়ে আসি রাজস্থলী। আর যাওয়ার সময় তো অবশ্যই পাহাড় পর্বত যা যা আছে সব দেখানোর চেষ্টা করব। বান্দরবান যাওয়ার আগে, মানে রাজস্থলীতে যাচ্ছি, বান্দরবানের রোডেই যাওয়ার আগে কিন্তু একটা ফেরিঘাট পড়ে। তা আমরা এখন ফেরিঘাটে চলে আসছি অলরেডি। এখন দেখা যাক ফেরি খুব সহজে পাই কি না এটা শিওর না। এই জায়গায় আসলে বেশিক্ষণ ওয়েট করা লাগবে না, আমাদের 10 থেকে 15 মিনিট ওয়েট করা লাগছিল। 20 মিনিট, 20 থেকে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে যদি আপনারা এই ফেরি পার হইতে চান। আমরা বাঙ্গালহালিয়া বাজারে চলে আসছি অলরেডি। বাঙ্গালহালিয়া বাজার থেকে বাম দিকে গেলে হচ্ছে রাজস্থলী রোড। এখন আল্লাহ আল্লাহ করে আগাই, দেখি কি অবস্থা, যাইতে দেয় কিনা। গাইজ, এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজস্থলী, আই লাভ রাজস্থলী ভিউ পয়েন্টে। আমি আসলে রাস্তাতে এখন রাজস্থলী চেকপোস্ট পর্যন্ত ক্যামেরাটা লাগাচ্ছি না, ওইখানে চেকপোস্ট আছে, যদি চেকপোস্ট পার হইতে দেয় ফারুয়া ভিউ পয়েন্ট পর্যন্ত তখন গিয়ে ক্যামেরাটা লাগাবো, যেন কোনো ঝামেলা না হয় আর কি। শুনতেছি যে এখন ঢুকতে দিচ্ছে না, যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তা কাদা, আর ওইদিকে তো কুকিচিনের ঝামেলা আছেই। এরিয়াটা খুবই সুন্দর একটা এরিয়া, শান্তশিষ্ট। দেখেন পাখির ডাক। রাস্তার অবস্থা একটু বাজে, রাস্তার দিকে এখনও নতুন হয় নাই, আগের রাস্তার অবস্থা বাজে, বাট ভিউটা অস্থির একটা ভিউ। নিচের দিকে তাকালে বুঝবেন আমরা কতটা উপরে আছি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রাজস্থলী থেকে ফারুয়া যে রোডটা গেছে ওই রোডে। রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে একবারে নতুন করছে, একবারে নতুন। এখন পর্যন্ত চেকপোস্ট পাই নাই, দেখি সামনে যাই চেকপোস্টের কী অবস্থা। মানে ক্যামেরা লাগানোর ইচ্ছা ছিল না, বাট রাস্তা এত সুন্দর যে ক্যামেরা না লাগা পারা গেল না। দেখা যাক কতদূর কি হয় আর কি। একবারে নতুন রোড, চকচকা রোড। এখন অনেকের কাছেই শুনলাম যে ফারুয়া যেতে দিচ্ছে, যদিও আমাদের নামে রিকমেন্ড করা আছে, পোস্ট যতগুলো পোস্ট আছে সবগুলোতেই নাকি রিকমেন্ড করে রাখছে। এখন দেখা যাক কতদূর যাওয়া যায়। ওরে ভিউ দেখেন, ভিউ, রাস্তা
মানে শান্তি ভাই, শান্তি এই জায়গায়। ফ্রেশ একটা বাতাস, রাস্তা নতুন, মানুষ নাই, মনের মধ্যে একটা ভয় তো আছেই। আর আপনার যে জিনিসে ভয় ওই জিনিসই কিন্তু আরো বেশি করতে মন চায়। ওরে এদিকে রাস্তার কাজ এখনো চলতেছে, এই জন্যই হয়তো যেতে দেয় না আর কি। আর ফারুয়ার পরে নাকি রাস্তার অবস্থা খুবই বাজে, তার উপর আজকে বৃষ্টি হয়েছে, প্রচুর কাদা। কারণ কাদামাটির জন্য নাকি যেতে দেয় না, রাস্তা খুবই পিচ্ছিল থাকে, খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। কারণ আমরা ট্রাই করবো আর কি। এই যে অনেকটা জিগজ্যাগ পয়েন্ট, জিগজ্যাগ পয়েন্টে যেতে পারবো কিনা জানি না, বাট একটা জিগজ্যাগ পয়েন্ট অ্যাটলিস্ট পাচ্ছি। ওরে রাস্তা রে, ও দেখেন ভিউটা, দেখেন ভিউ। রাস্তার কাজ চলতেছে এখনো, এইদিকে রাস্তার কাজ খুব সম্ভবত শেষ হয়ে গেছে, এই জন্য মেবি ওইদিকে যেতে দেয় আর কি। এই রুটটা এখন আমি কীভাবে উঠবো? ইয়ো রাস্তা দেখেন ব্রো, রাস্তা রাস্তা এত সুন্দর কেন, এত সুন্দর কেন সব কিছু। এইসব বাইক নিয়ে 3-4 জন নিয়ে এরা উঠে যায়, এরা আসলেই প্রফেশনাল, একবারে প্রফেশনাল বাইকার। মানে কিসের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, সাজেক, এই রাস্তা অন্যরকম, অন্যরকম ফিলিং আছে এই রাস্তায়। দেখেন কত দূর নেমে গেছে, মনে হচ্ছে ছোটোখাটো একটা সুইজারল্যান্ডে চলে আসছে অলরেডি। এখন যাইতে হবে ইঞ্জিন ব্রেকের উপরে পুরোটা। ধরো যে সাজেক খাগড়াছড়ির রাস্তা এটার কাছে কিছুই না। এই যে রাস্তার কাজ চলতেছে, পাহাড় কাটছে, পাহাড় কেটে কেটে এই দিক দিয়ে রাস্তাটা করতেছে। ওই যে দেখেন রাস্তা, মনে হচ্ছে খাড়া উঠে গেছে একবারে, একবারে খাড়া। দেখেন সাজেক ফেল এই রাস্তা, সাজেকের যে উঁচা রাস্তাটা আছে ওটা অবশ্য খাড়াই উঠে গেছে, কিন্তু এখানে প্রচুর এরকম রাস্তা, প্রচুর। গিয়ার কমায় টানতে হবে। আমরা খালি পাহাড়ে উঠতেছি, উপরের দিকেই উঠতেছি, নামা একবারে হচ্ছেই না, একবার উপরের দিকে ওঠা লাগতেছে বেশি। আল্লাহর কাছে অশেষ রহমত যে আমাদেরকে এই পর্যন্ত আসতে দিচ্ছে। যদি আমাদের ফারোয়া ভিউ পয়েন্ট থেকে নাও যেতে দেয়, এনাফ, এনাফ ইজ এনাফ। যদিও খুবই ইচ্ছা এই জায়গাটা যদি এত সুন্দর হয় তাহলে জিগজ্যাগ পয়েন্ট আরও কত সুন্দর হবে। দেখা যাক, আল্লাহ যদি দেয় যাইতে পারবো। আর অবশ্যই চাই না যে অন্য কোনো সমস্যা হোক, কারণ কুকি চেইন এই সে হাবিজাবির অনেক সমস্যা আছে। ওরে রাস্তা দেখেন, রাস্তা রে ভাই, সাজেক ফেল, সাজেক ফেল, এই রাস্তা সাজেক ফেল। সামনে মনে হইতেছে একটা আর্মি ক্যাম্প আছে বা চেকপোস্ট আছে। এখন ক্যামেরাটা খুলে আগে ব্যাগে ঢুকাইতে হবে। আমি চাই না একটা ভিডিও ডিলিট হোক, কারণ আমি যখন রাঙামাটিতে ঢুকি ভাটিয়ারি হয়ে, ওই জায়গায় যে চেকপোস্টটা আছে ওরা আমার সব ভিডিও ডিলিট করে দিছে। ভাটিয়ারি থেকে চেকপোস্ট পর্যন্ত সবগুলো ভিডিও ডিলিট করে দিছে। এখন আমি আগে ক্যামেরাটা খুলে ব্যাগে ঢুকাই। আমাদের মিটিংগাছড়ি আর্মি ক্যাম্পে আটকাই দিচ্ছে। একে তো বৃষ্টি হচ্ছে, দেখেন আকাশের অবস্থা,
তার উপর আবার কুকি জিনের নাকি খুব উৎপাত বেড়ে গেছে, এই জন্য আর সামনে যেতে পারবো না। আর্মি আমাদের মিটিংগাছড়ি চেকপোস্ট থেকে আর ফারুয়া পর্যন্ত যেতে দেয় নাই, ওদিকে নাকি খুবই বাজে অবস্থা চলতেছে। তো এই জন্য আমরা এখন ব্যাক করতেছি, কি আর করার, যত রিকমেন্ডেশনই দেখ এরা নাকি যেতে দিবে না, এখন খুবই বাজে অবস্থা ওইদিকে। এখন কি করার, আবার বৃষ্টি হয়েছে, এদিকেই দেখেন রাস্তার কি অবস্থা। এখন বৃষ্টির মধ্যে তো আরও যেতে দিবে না। আমরা এখন যাব হচ্ছে বান্দরবানের দিকে। তবে যতটুকু রাস্তা উপভোগ করছি এনাফ, যদি কোনো দিন খুলে দেয় হয়তো বা যাবো, না হলে যেতে পারবো না, এই আর কি। সামনের বাইক তো আগাইতেই পারতেছে না। এই দেখেন চাকা পিছলে যাচ্ছে, চাকা আর আগাচ্ছে না চাকা। আমারটা মনে হয় চলে যাবে। দাঁড়া আমি যাই আগে। এই তো চলে আসলাম। আই খুবই বাজে অবস্থা রে ভাই, এই এমনি যেতে দেয় না। আমার পেছনের চাকা অলরেডি ডান দিকে চলে গেছে। ওরে ওরে ওরে, না পড়লেই হয়, না পড়লেই হয় জাস্ট। উঠা পড়েন, উঠলে গ্রিপ পাবে আরও ভালো। কি অবস্থা ওর চাকার, পুরো ফ্ল্যাট হয়ে গেছে। আমার চাকাও ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা। রাস্তায় থাকবে, ওর তুষার বাইরে নিয়ে নাও, গ্রিপ পাবা ভালো। ওরে খুবই ভীতিকৃষ্ট অবস্থা, এই জন্যই আপাতত ওইদিকে যাইতে দিচ্ছে না। কারণ এইটুক রাস্তা পার হইতে যদি এত প্যারা, তো ওই রাস্তা কিভাবে পারবো। এখন কি আর করার, যাওয়া হইলো না, এই আর কি। মানে একটা আফসোস থেকে গেল যে আমরা ফারুয়া পর্যন্ত যাইতে পারলাম না। এখন একটু সামনে দাঁড়াই, দেখি কি আছে এখানে আশেপাশে, চাটা খাই। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বান্দরবানে। আমরা ঠিক বান্দরবান চলে যাব। দেন কালকে সকালবেলায় দেবতা খুমের উদ্দেশ্যে যাব। যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি বাইক নিয়ে ফারুয়া আসতে চান, আমি বলবো যে আসার দরকার নাই। যত বড় রিকমেন্ডেশনই নিয়ে আসেন, পসিবল হবে না। ও কি সুন্দর না সব কিছু। এই রাস্তাটা হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা, সবচেয়ে সুন্দর রাস্তা। যেদিন কোনো ঝামেলা থাকবে না, যেদিন জিগজ্যাগ পয়েন্টের দিকে প্রচুর রিসোর্ট হয়ে যাবে, ওই দিন থেকে এই রাস্তাটাই হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা জায়গা, সবচেয়ে সুন্দর রাস্তা। ঈদের পরেও নাকি প্রায় 1-1.5 হাজার বাইক আসছে, বাট এরপরে ওই যে যখন খাগড়াছড়িতে কয়েকজন উপজাতি, 5 জন উপজাতি যখন অপহরণ হলো, তখন থেকে আর যেতে দিচ্ছে না। এই জন্য আমরা যেতে পারি নাই। ওরে সেই সুন্দর, যাক ট্রাই করছি।
থানচিও ট্রাই করবো আমরা, মনে হয় না যাইতে দিবে, বাট ট্রাই তো করতেই হবে, কিছু করার নাই।